আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। এটা একবার বানালে বারবার বানিয়ে আপনাদের খেতে ইচ্ছা করবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে গাজর দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে বেশ কিছুটা গাজর নিয়েছি, নিয়ে সেটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, নিয়ে মিক্সিতে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করব, এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। গাজরটা কেটে নিয়েছি, এবার এটাকে আমি দেখুন এইরকমভাবে কেটেছি। এবার এটাকে আমি মিক্সির বাটিটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ছোট এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে একটু ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি যে গাজরটাকে পেস্ট করে নিয়েছি, এটা জল ছাড়া সম্পূর্ণ পেস্ট করেছি, সেই গাজরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব সুজির সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা ডোর মতো বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলে এটা আরও খেতে ভালো হবে, তার জন্য আমি এটা দুধ দিয়ে এটাকে রান্না করে নেব একটু। যতক্ষণে না এটা টাইট একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করব। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি আমি এটাকে। এখানে চাইলে আপনারা সুজিটাকে আগে ভেজে নিতে পারেন, যদি মনে হয় কাঁচা সুজির গন্ধ আসবে, কিন্তু এভাবে যদি বানান কোনো রকমই কাঁচা সুজির গন্ধ আসবে না, খেতে ভালো হবে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। চাইলে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি দিইনি। দেখুন কীরকম টাইট হয়ে গেছে ডোটা, এটা ঠান্ডা হলে পর আরও টাইট হয়ে যাবে। খুব সহজেই দারুণ টেস্টি একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। একবার বানিয়ে এটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট বলের আকার বানিয়ে নেব। এবার এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি 2-3 চামচের মতন আমুল দুধ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা এটাকে নাও দিতে পারেন। ভালোভাবে এটাকে আমি চটকিয়ে মেখে নেব। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দিচ্ছি না। এখানে চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন, আমি আর চিনি দিচ্ছি না, কারণ এখানে গুঁড়ো দুধ দিয়েছি, তাতে একটু মিষ্টি ভাব আসবে। আর যদি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি গুঁড়ো করে দিয়ে দিতেই পারেন, বা যখন সুজিটা রান্না করবেন তখনও তার মধ্যে আপনারা চিনি দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমি চটকিয়ে মেখে নেব। তবে এটা ঠান্ডা হয়ে গেলে পরেই মাখবেন, না হলে হাতে গরম লাগবে। ভালোভাবে আমি এটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচির মতন করে নেব। এখানে আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দিতে পারেন। আমি এখানে ছোট ছোট রসগোল্লার মতন বানিয়ে নিচ্ছি, যেন একটু ফেটে না যায় এমনভাবেই বানাতে হবে। এভাবেই আমি সম্পূর্ণটা বানিয়ে নেব। এখানে আপনারা ছোট বড় যেরকম চান সেরকম বানাতে পারেন। আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাসের উপর একটা বড় ডেকচিতে জল গরম দিয়েছি। জল গরম দিয়ে তার মধ্যে এবার আমি একটা ফুটো করা থালা আছে, সেই থালাটা আমি দিয়ে দিলাম ঝাঁঝিটা। এর মধ্যে এবার যে বলগুলো আমি বানিয়ে রেখেছি সেই বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে সব সাজিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, দিয়ে 10 মিনিটের মতন এটাকে ভাপিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর এটা ভাপাটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে খুলেছি। তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ঠান্ডা হয়ে গেছে পরই নামাচ্ছি। এবার গ্যাসের উপর আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটার মধ্যে আমি 2-3 চামচের মতন আবার আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে আমি আবার 2-3 চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে একটু গাঢ় করে নেব। এবার যে গাজর পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে কিছু 2-3 চামচের মতন গাজর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এর টেস্টটা আরও অপূর্ব হবে। দিয়ে ভালোভাবে ফুটে উঠলে পর যে বলগুলো আমি বানিয়ে রেখেছি সেই বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে এটা দুধটা একটু ঘন হয়ে গেলে পর নামিয়ে পরিবেশন করব। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা গাজরের মিষ্টি বা রসমালাই যাই বলেন না কেন, আপনারা এটা যাই বলে থাকুন না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল খেতে, কেউ বুঝেই